রাজধানীর বংশালের সেলুনে এসি বিস্ফোরণে 10 জন দগ্ধ হয়েছেন। রাত 1টার দিকে আলুবাজারের আরমান সেলুনে এই দুর্ঘটনা ঘটে। পরে তাদেরকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। দগ্ধরা হলেন সেলুনের কারিগর শামশেদ, রাজু, পাপ্পু এবং আরমান। এছাড়া গ্রাহক ফারুক, রিঙ্কো, রনি, জসিম, রফিক এবং সাকিব রয়েছেন। তাদের শরীরের 12 থেকে 50% পুড়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসক। দগ্ধদের স্বজনরা জানিয়েছেন, রাত 1টার দিকে হঠাৎ সেলুনে এসি বিকট শব্দে বিস্ফোরিত হয়। এ সময় সেলুনে থাকা সবাই দগ্ধ হন। পরবর্তীতে আশপাশের লোকজন তাদেরকে উদ্ধার করে জাতীয় বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে যান। এদের মধ্যে 9 জনকে ভর্তি করা হয় আর বাকি 1 জনকে রাখা হয়েছে অবজারভেশনে। এ বিষয়ে বিস্তারিত জানাতে আলুবাজারের আরমান সেলুন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাব্বির আহমেদ। সাব্বির, আমাদেরকে জানাবেন যে আসলে এসি বিস্ফোরণের কোনো কারণ আপনি জানতে পেরেছেন কিনা এবং যারা আহত হয়েছেন, যারা দগ্ধ হয়ে হসপিটালে ভর্তি আছেন, তাদের ব্যাপারে কোনো তথ্য আপনার কাছে আছে কিনা? ধন্যবাদ ইমা। আসলে বিস্ফোরণটি মূলত রাত 1:15 থেকে 1:30 এই সময়ের মধ্যে মূলত এই বিস্ফোরণের ঘটনাটি ঘটে এবং বিস্ফোরণের প্রাথমিকভাবে এখানকার এলাকাবাসী এবং পুলিশ সদস্য যারা এসছেন তারা যেটি ধারণা করেছিলেন যে এটি মূলত আসলে এসির বিস্ফোরণ, কিন্তু আসলে আমরা এই ঘটনাস্থলে আসার পরে যেটি দেখতে পেয়েছি যে আসলে এটি কোনো এসির বিস্ফোরণ না, এটি শর্ট সার্কিট থেকে হয়তোবা এইটি বিস্ফোরণটি ঘটে থাকতে পারে। কারণ আপনি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে যেই এসিটি এখানে রয়েছে এই সেলুনটির ভেতরে, সেই এসিটি সম্পূর্ণ অক্ষত রয়েছে। এসির এই যে সামনের অংশটি এবং পেছনের যে অংশটি থাকে, দুটি অংশই আসলে অক্ষত অবস্থায় রয়েছে, অর্থাৎ এসির কোনো বিস্ফোরণ এখানে ঘটেনি। তবে অনেকেই যেহেতু ধারণা করছিলেন যে এসির বিস্ফোরণ ঘটেছে, তাই আসলে সবাই প্রথম দিকে বলা বলি করছিলেন যে এসির বিস্ফোরণের কারণেই মূলত এই দুর্ঘটনাটি ঘটেছে। এবং আমরা এখানে আসার পরে যেটি জেনেছি যে 10 জনকে মোট এই ঘটনায়, বিস্ফোরণের ঘটনায় যারা দগ্ধ হয়েছেন তাদেরকে জাতীয় যে বার্ন ইনস্টিটিউট রয়েছে সেখানে ভর্তি করা হয়েছে। এর মধ্যে সামাদ নামে একজন রয়েছেন, তার 15% দগ্ধ হয়েছে। ফারুক নামে একজন রয়েছেন যার 50% আগুনে দগ্ধ হয়েছে। রিঙ্কু নামে একজন রয়েছেন যার 21% শরীরের আগুনে দগ্ধ হয়েছে। রাজু নামে একজন রয়েছেন যার 18% দগ্ধ হয়েছে। পাপ্পু নামে একজন রয়েছেন, তারও 18% দগ্ধ হয়েছে। এবং রনি নামে একজন রয়েছেন যিনি এখানে মূলত গ্রাহক ছিলেন, তার 10% দগ্ধ হয়েছে। এবং জসিম নামে একজন ছিলেন, তিনিও গ্রাহক ছিলেন, তার 8% পুড়ে গেছে। এবং রফিক নামে একজন ছিলেন, তিনিও এখানে চুল কাটানো বা সেবা নিতে এসেছিলেন, তার 12% পুড়ে গেছে। এবং বাকি যারা রয়েছেন এবং দোকানের যিনি মালিক আরমান, তার প্রায় 15% আগুনে আসলে দগ্ধ হয়েছে। এবং বিস্ফোরণের ঘটনার পর দেখতে পাচ্ছেন যে পুরো এই সেলুনের যে সিলিংটি রয়েছে সেই সিলিংটি আসলে ক্ষতবিক্ষত হয়ে গেছে এবং আশপাশে যে ইলেকট্রিকের যে তারগুলো ছিল, যেই লাইনগুলো ছিল, সেই সংযোগগুলো আসলে বিচ্ছিন্ন হয়ে গেছে। অর্থাৎ এসির কোনো বিস্ফোরণ এখানে ঘটেনি এবং অন্য কোনো একটি বিস্ফোরণ ঘটেছে। এই ব্যাপারে আমরা পুলিশের সঙ্গে কথা বলেছি। পুলিশ প্রাথমিকভাবে বলেছে যে এখনই আসলে তারা নিশ্চিত হয়ে বলতে চাচ্ছেন না যে কি ঘটেছে, তবে তারা এই খবরই পেয়েছিলেন যে এসির বিস্ফোরণ ঘটেছে, কিন্তু তারা আরেকটু যাচাই বাছাই করতে চান। এই ব্যাপারে ফায়ার সার্ভিসের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করেছি, কিন্তু তারা নির্দিষ্ট করে আসলে এখনো পর্যন্ত জানাতে পারেনি কিসের বিস্ফোরণে আসলে এই দুর্ঘটনাটি ঘটেছে। ইমা। সাব্বির, আপনাকে ধন্যবাদ।